বয়স হয়ে গেছে 90 বছর। হযরত ইব্রাহিম ওনার স্ত্রী মা হাজেরার বয়স হয়েছে 60 থেকে 70 বছর। ঘরের মধ্যে কোনো সন্তান নাই। মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আয় আল্লাহ, আমার ঘরের মধ্যে যদি কোনো সন্তান না হয়, আমি মারা যাওয়ার পরে আমার নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে থাকবে না। এবার বসে বসে চোখের পানি ছাড়তে লাগলেন আর বলতেছেন, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আমাকে একজন নেককার সন্তান দেন, আমাকে একজন নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি সন্তান দেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বারবার যখন চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে সন্তান দেওয়ার জন্য যখন দোয়া করলেন, আল্লাহ বলেন, ইব্রাহিম, হে আমার দোস্ত, তুমি যখন 90 বছর বয়সে সন্তান আমি আল্লাহর কাছে চাইছো, কোনো কারো দরবারে তুমি যাও নাই সন্তান চাওয়ার জন্য। আমি আল্লাহর কাছে যখন চাইলা, তোমাকে আমি একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম, সেই সন্তানের নাম হবে ইসমাইল। সুবহানাল্লাহ বলেন না? সেই সন্তানের নাম কি? ইসমাইল। আল্লাহর কাছে চাইছেন সন্তান। সবাই জবান ছেড়ে বলেন, 25 বছর বয়সে সন্তান যে আল্লাহ দিতে পারে, 90 বছর বয়সেও সেই আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু এখন আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মতো ইমানদার হতে পারি নাই। আমাদের সন্তান না হলে আমরা সন্তান চাই আল্লাহর ওলির দরবারে গিয়ে, পীর সাহেবের কাছে। ওলি বুজুর্গরা এরা হক, বলেন এরা কি? আল্লাহর ওলিরা যে সত্য, এটাতে যদি কেউ সন্দেহ করে তার ঈমান চলে যাবে। নেককার ওলিদের বিরোধিতা করা ইসলামে জায়েজ নাই। ইসলাম আল্লাহর ওলিদেরকে স্বীকৃতি দেয়। তবে আল্লাহর ওলিদেরকে আমরা বিশ্বাস করব, তাদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে আমরা অনুসরণ করব, তবে তাদের কাছে সন্তান কামনা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ ঐশী বাণী পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট কয়েকটি আয়াত আপনাদের খেদমতে পেশ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী পবিত্র আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ পাকের তৌফিক যদি শামিল হাল হয়, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে তত্ত্ব সমৃদ্ধ গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীর সকল মানুষ দুই দলে বিভক্ত, দুই দলের অন্তর্ভুক্ত, দুই দলের বাহিরে পৃথিবীর কোনো মানুষ নাই। আল্লাহ বলেন একদল হলো ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতি দল। দুই নম্বর ওয়া ফারিকুন ফিস সাঈর, জাহান্নামী দল। পৃথিবীর সকল মানুষ, ইনসান, পৃথিবীর সকল মানব জাতি এই দুই দলের অন্তর্ভুক্ত, হয়তো জান্নাতি আর না হয় জাহান্নামী। এই দুই দলের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। হয়তো জান্নাতে ঢুকতে হবে আর না হয় জাহান্নামে ঢুকতে হবে। জান্নাতি আর জাহান্নামী দুই দলে বিভক্ত। প্রশ্ন হলো জান্নাতি কারা আর জাহান্নামী কারা?
জান্নাতি কারা, জাহান্নামী কারা, এই বিষয়টা আমরা যদি নিজেদের মন এবং মস্তিষ্কের ভিতরে ঢুকাইতে পারি, তাহলে আমাদেরকে দুনিয়াতে চলাটা সহজ হবে। দুনিয়ার হায়াতের জিন্দগিটাকে কিভাবে সহজভাবে কাটিয়ে পৃথিবী থেকে যাওয়া যায়, এটা আমাদের বুঝে আসবে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ দুই দলে বিভক্ত, হয়তো জান্নাতি আর না হয় জাহান্নামী। জান্নাতি কারা? এই প্রশ্নের জবাবে বিভিন্ন প্রকারের আয়াত কোরআন আল্লাহ পাকের কালাম থেকে মুফাসসিরিনে কেরাম আমাদেরকে ব্যাখ্যা সহ বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে আল্লাহর কোরআন সাক্ষী, এই এই কাজগুলো করলে তোমরা জান্নাতি দল হতে পারবে। জাহান্নামী কারা? এই বিষয়েও কোরআনে দিক নির্দেশনা আছে না নাই? জাহান্নামী কারা, কারা জাহান্নামে যাবে, এই বিষয়েও কোরআনে বিস্তারিত আছে। সূরা কাহফের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 107, 108, 109, 110 আয়াত পর্যন্ত শেষের এই আয়াতগুলোতে আল্লাহ পাক জান্নাতি দল কারা তিনি এই বিষয়ে বয়ান করেছেন। জান্নাতি যাওয়ার জন্য কোন কোন কাজ করতে হবে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের শেষের দিকে তিনি বিস্তারিত বয়ান করেছেন জান্নাতি মানুষ কারা, জান্নাতে যাওয়ার জন্য কি কি শর্ত আল্লাহ পাক আমাদের জন্য সহজ ভাষায় তিনি বয়ান করেছেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ বলেন, দুইটা শর্ত যারা পালন করবে দুনিয়ার জমিনে তারাই হলো জান্নাতি। দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ পাক মানুষকে জান্নাতি দলের অন্তর্ভুক্ত করবেন। দুইটা শর্ত। এক নম্বর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার ভিতরে ঈমান এনেছে, দুনিয়ার ভিতরে যারা ঈমানদার, আল্লাহর উপরে বিশ্বাস এনেছে, আমার আল্লাহকে নিজের রব বলে স্বীকারোক্তি দিয়েছে, ঈমান আনার পরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম আহকামের পরিপন্থী কোনো কাজ করে নাই, রসুলের সুন্নত এবং আদর্শের পরিপন্থী কোনো কাজ করে নাই। আল্লাহ বলেন যারা ঈমানদার আর আমলদার, এই দুইটা শর্ত যাদের ভিতরে পাওয়া যাবে, আমি আল্লাহ ঘোষণা করলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই মানুষগুলোর জন্য আমি জান্নাতুল ফিরদাউস লিখে দিব, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে তাদেরকে আমি আল্লাহ কবুল করে নিব। বলি সুবহানাল্লাহ। দুই শর্তের এক শর্ত হলো ঈমান। সবাই বলতে হবে প্রথম শর্ত কি? আরো জোরে বলেন, প্রথম শর্ত কি? ঈমান। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? আমরা একটা কালেমা শরীফ আমাদের মাদ্রাসায় মক্তবে বারবার আমরা শুনি, আমাদের বাচ্চাদেরকে তাদের উস্তাদরা শিখানোর চেষ্টা করে একটা কালমা, সেটার নাম হলো ঈমানে মুফাসসল। বলেন না, সেই কালমার নাম কি? ঈমানে মুফাসসল।
ঈমানে মুফাসসালের ভিতরে 6টা জিনিসের স্বীকৃতি দিয়েছি আমরা। এই 6টা জিনিসের উপরে পরিপূর্ণভাবে আস্থা এবং বিশ্বাস যারা রাখে তাদের নাম ঈমানদার। বড় করে বলেন সুবহানাল্লাহ। 6টা জিনিস। ঈমানে মুফাসসাল মুফাসসিরিনে কেরাম বলেন 7টা বিষয় তোমরা নিজেদের দিলের ভিতরে জায়গা করো। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসালের ভিতরে 6টা জিনিসের স্বীকৃতি দিয়েছি। বলেন না কয় জিনিসের স্বীকৃতি? 6 জিনিস। 1 নম্বর আমানতু বিল্লাহ। এ পৃথিবীর ঈমানদার, তোমার 1 নম্বর বিশ্বাস হবে আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক আর মালিক নাই। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। সবাই জবান ছেড়ে বলবেন আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ঈমানে মুফাসসালের প্রথম কথা হলো তুমি আল্লাহকে এমন ভাবে স্বীকারোক্তি দাও যে তোমার মৃত্যু পর্যন্ত তুমি বলো আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আমার কোনো খালিক নাই। আমার শয়নে স্বপনে আমি একমাত্র আমার আল্লাহর গোলামি করি। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের প্রথম কথা হবে আল্লাহ ছাড়া কোনো কি নাই, কথা বলতে হবে। আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঈমানদারের প্রথম ঈমান, প্রথম বিশ্বাস। মুসলমান ভাইয়েরা আমার, 2 নম্বর ঈমানদারের বিশ্বাস হবে ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণ সত্য, আল্লাহর ফেরেশতাগণ হক। আল্লাহ পাকের নূরের তৈরি রহমতের ফেরেশতা আছে, এই ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করব। আমাদের 2 কাঁধের ভিতরে 2 জন ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিরামান কাতিবিন, আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা। রাসূল বলেন ফেরেশতাদেরকে বিশ্বাস করো, এটা হলো ঈমানের 2 নম্বর কাজ। 3 নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাব, যেই কিতাবগুলো আসমান থেকে আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন, এই কিতাবগুলোকে তুমি বিশ্বাস করো। আল্লাহর কোরআনকে তুমি মেনে নাও, আল্লাহর কোরআনকে তুমি সত্য বলে স্বীকারোক্তি দাও। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম কোরআনের ভিতরে যেভাবে আছে সেভাবে তুমি পালন করার চেষ্টা করো। আসমানি কিতাব কোরআন থেকে শুরু করে তাওরাত, জবুর, ইনজিল, যত কিতাব আসমানি কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত কিতাবগুলোকে দিলের ভিতরে জায়গা করে দেওয়া ঈমানের 3 নম্বর কাজ। 4 নম্বর ওয়া রুসুলিহি, আল্লাহর পয়গম্বরদের উপরে বিশ্বাস স্থাপন করা। দুনিয়ার ভিতরে যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে মেনে নেওয়া, সমস্ত নবীদেরকে নবী হিসেবে মানা। আমাদের নবীকে যেভাবে আমরা নবী মানব, হযরতে মূসা নবীকে নবী মানব, হযরতে ঈসা রুহুল্লাহকে নবী মানব, হযরতে দাউদ আলাইহিস সালামকে নবী মানব, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নবী মানব, হযরত ইসমাইল জবিহুল্লাহ তাকে আমরা নবী মানব, হযরত ইসহাক আলাইহিস সালাম তাকে আমরা নবী মানব। হযরতে আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবীদেরকে বিশ্বাস করে নেওয়ার নাম ঈমান।
সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদেরকে বিশ্বাস করা এটা ঈমানের চতুর্থ নাম্বার অংশ। 5 নম্বর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তোমার ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস করো। আমার যদি কোনো মুসিবত আসে আমি দিলে দিলে বিশ্বাস করব এই মুসিবতটা দিয়েছেন আমার আল্লাহ, ঠিক না বেঠিক? কপালে যদি কোনো ভালো কাজ আসে, কোনো প্রকারের ভালো যদি আমার কপালে নসিব হয়, আমি তখন বিশ্বাস করব এটা আমার আল্লাহর পক্ষ থেকে, আমার তকদিরে যা লেখা ছিল তাই হয়েছে। ভালো মন্দ তকদিরের উপরে বিশ্বাস করা। এরপরে নবী বলেন ওয়াল বাসি বাদাল মাউত, আখিরাতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা। এই 6টা বিষয়, মৃত্যুর পরের জিন্দেগি পর্যন্ত বিশ্বাস করা, এই 6টা জিনিস যারা মনে প্রাণে বিশ্বাস করবে, মুফাসসিরিন কিরাম বলেন তাদেরকে বলা হয় প্রকৃত ঈমানদার। তাদেরকে কি বলে? প্রকৃত ঈমানদার। তবে ঈমানে মুফাসসালটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কিন্তু এখন আমরা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিই, ঠিক আছে। সমাজের ভিতরে 25 বছর বয়স যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ভাই তুমি ঈমানদার মুসলমানের সন্তান, তুমি একটু ঈমানে মুফাসসালটা বলো। আমি কসম করলে কাফারা দিতে হবে না। আমার মতো যুবক, 25 বছরের যুবক ঈমানে মুফাসসাল বলতে গেলে তার পায়জামা লঙ্গি গরম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নিজেকে বড় ঈমানদার দাবি করে, নিজেকে আশিক রাসূল দাবি করে, পক্ষান্তরে তার দিলের ভিতরে কয় জিনিসের উপরে ঈমান আনা লাগবে সেটা সে জানে না। এটাকে ঈমানদার বলে না। তাকে কি বলে না? ঈমানদার বলে না। ঈমানদার হওয়ার জন্য ঈমানের বিষয়বস্তুগুলোকে দিলের ভিতরে স্থান দিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমানদার হতে হবে। বলেন 1 নম্বর শর্ত কি? মানুষ ওনার হতো নবুজেরিয়া কেন মাতন ভরিব। 1 নম্বর শর্ত কি? ঈমানদারন ভরিব। ঈমানদার নির্ভেজাল ঈমানদার হতে হবে। বেজাল যুক্ত ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ আমার রব, এই কথা আমি মুখে স্বীকার করি। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এই কথা আমি স্বীকার করি। কিন্তু দিন শেষে সন্তান চাওয়ার জন্য আমরা চলে যাই বাজানের দরবারে। কথা ঠিক না বেঠিক? এটা কি নির্ভেজাল ঈমানদার না 2 নম্বর ঈমানদার? 1 নম্বর ঈমানদার হতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহর মতো, সুবহানাল্লাহ বলেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো 1 নম্বর ঈমানদার হতে হবে। সন্তান নাই, সন্তান চাইছেন কার কাছে বলেন? জোরে বলেন না, কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। এন্ডে গুরু গুরু ফোয়া হদনি ডিস্টার্ব করে আশেপাশে হন একজন মানুষ যায় হন গিয়ে যাতে হতা হইন্য পারে। অনার একখানা সামনে আয়োজন গই মুরব্বী অল একখানা সামন মিকাইন, এটা খালি জায়গা আছে দে সদনে ঢুক ডিস্টার্ব করে। আই বুঝিস একখানা সামনে মিকাইন, একটু সামনের দিকে চলে আস, খালি জায়গা বন্ধ করে দিব। আর এখানে মাদ্রাসার আশেপাশে ছোট ছোট বাচ্চারা ডিস্টার্ব না করে মতো তাদেরকে হয়তো এখানে বসাই দেন, নাইলে বাসায় পাঠাই দেন। মাশাআল্লাহ। কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিব, ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত কি বলেন না? আরো জোরে বলেন। 1 নম্বর শর্ত কি? ঈমান। ঈমান, ঈমান কাকে বলে? ঈমানদারের কোয়ালিটি কি? ঈমানদারের কোয়ালিটি হবে বেজাল যুক্ত ঈমানদার হলে হবে না, বেজাল মুক্ত ঈমানদার হতে হবে।
হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মতো ঈমানদার হতে হবে। বয়স হয়ে গেছে 90 বছর। হযরত ইব্রাহিম ওনার স্ত্রী মা হাজেরার বয়স হয়েছে 60 থেকে 70 বছর। ঘরের মধ্যে কোনো সন্তান নাই। মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আয় আল্লাহ, আমার ঘরের মধ্যে যদি কোনো সন্তান না হয়, আমি মারা যাওয়ার পরে আমার নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে থাকবে না। এবার বসে বসে চোখের পানি ছাড়তে লাগলেন আর বলতেছেন, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আমাকে একজন নেককার সন্তান দেন, আমাকে একজন নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি সন্তান দেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বারবার যখন চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে সন্তান দেওয়ার জন্য যখন দোয়া করলেন, আল্লাহ বলেন, ইব্রাহিম, হে আমার দোস্ত, তুমি যখন 90 বছর বয়সে সন্তান আমি আল্লাহর কাছে চাইছো, কোনো কারো দরবারে তুমি যাও নাই সন্তান চাওয়ার জন্য। আমি আল্লাহর কাছে যখন চাইলা, তোমাকে আমি একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম, সেই সন্তানের নাম হবে ইসমাইল। সুবহানাল্লাহ বলেন না? সেই সন্তানের নাম কি? ইসমাইল। আল্লাহর কাছে চাইছেন সন্তান। সবাই জবান ছেড়ে বলেন, 25 বছর বয়সে সন্তান যে আল্লাহ দিতে পারে, 90 বছর বয়সেও সেই আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু এখন আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মতো ঈমানদার হতে পারি নাই। আমাদের সন্তান না হলে আমরা সন্তান চাই আল্লাহর ওলির দরবারে গিয়ে, পীর সাহেবের কাছে। ওলি বুজুর্গরা এরা হক, বলেন এরা কি? আল্লাহর ওলিরা যে সত্য, এটাতে যদি কেউ সন্দেহ করে তার ঈমান চলে যাবে। নেককার ওলিদের বিরোধিতা করা ইসলামে জায়েজ নাই। ইসলাম আল্লাহর ওলিদেরকে স্বীকৃতি দেয়। তবে আল্লাহর ওলিদেরকে আমরা বিশ্বাস করব, তাদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে আমরা অনুসরণ করব, তবে তাদের কাছে সন্তান কামনা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা সত্য, তাদের জন্য কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কবরের আযাবের ভয় নাই। আল্লাহর ওলিরা তারা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। আল্লাহর ওলিদেরকে আমরা শ্রদ্ধা করব, তারা যেই পথে আল্লাহকে পেয়েছেন আমরা সেই পথে আল্লাহকে খোঁজার চেষ্টা করব। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর ওলিদের কাছে কিছু চাওয়া যাবে না। যদি কেউ চায় তার নাম হবে বেজাল মুক্ত ঈমানদার। বলেন তার নাম কি? বেজাল মুক্ত ঈমানদার। ঈমানদার হতে হবে নির্বেজাল, পিওর ঈমানদার। ইবাদত করার জন্য দাঁড়ালাম, আমার ইবাদতের ভিতরে থাকবে একমাত্র আমার আল্লাহ। আমার ইবাদতের ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ শরীক হতে পারবে না। হাদিসে জিবরিলের ভিতরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল আমিন ফেরেশতা নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ইহসান, নির্বেজাল ঈমানদার কারা, নির্বেজাল গোলাম কারা? কাদেরকে পিওর গোলাম বলা হয়, পিওর ঈমানদার বলা হয়, নির্বেজাল ঈমানদার বলা হয়? আল্লাহ রাসূল বলেন, দুই প্রকারের বিশ্বাস যেই ঈমানদারের কলবের ভিতরে থাকবে তার নাম হলো পিওর গোলাম, নির্বেজাল ঈমানদার। এক নম্বর বিশ্বাস,
এই ইমানদার যখন ইবাদত করার জন্য যাবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, ইমানদার যখন ইবাদত করার জন্য যাবে তখন সে দিলে দিলে বলবে, দিলে দিলে খেয়াল করবে, আমি এখন ইবাদত করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি, এই বিশ্বাসটা দিলের ভিতরে থাকতে হবে। ওই হুজুর, আল্লাহকে দেখা এটা আমাদের পক্ষে সম্ভব না, তো যদি এই বিশ্বাস দিলের ভিতরে রাখাটা অসম্ভব হয়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি অন্তত পক্ষে বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। হয়তো আপনি আল্লাহকে দেখতেছেন, আর না হয় আল্লাহ আপনাকে দেখতেছেন, দুইটা থেকে যে কোনো একটা। এই দুই বিশ্বাস যাদের দিলের ভিতরে থাকবে তারা হলো ইমানদার। রিবাব দো, বেশ সময় দাও, ইনাতুন শিখে দেম করে না তোমার। গাড়ি এবার নতুন, গাড়ির ফাট বেগিন জাপানতুন ইনপুট বুঝছি, গাড়ি দিয়েন চাক্কা লাগাই দিন, একুগ্য চাক্কা 1 লাখ টিয়ার ওরে, গাড়ি এবার নতুন, কিন্তু ড্রাইভার হলি প্লাস্টিক মার্কা। গাড়ি কি গন্তব্য পর্যন্ত পৌঁছিব না শাহনগর গাতবুতুর ফরি মরিব? গাড়িরও তো নতুন, সমস্যা করে ড্রাইভারত, ঠিক নেবে ঠিক। গাড়ি এবারে বাঙ্গা চোরা, চাক্কা জিবা আছে ইবেবারে ফুরনো কি চলতে সমত জক্কর জক্কর করে গাড়ি, কিন্তু ড্রাইভার জিবা আছে এবারে ফাক্কা। গাড়ি এন গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছিব কই, ঠিক না বে ঠিক? এটার লাই ইগুনো এই সিস্টেমর বিকে ড্রাইভার ফাক্কাম করে বুঝম পড়িব, খণ্ডত কি দিয়াম করে বইয়েন, ঠিক না বে ঠিক? মাতর না তুই একখানা রিবাব দো সম্ভবস। হ্যাঁ মোহতরম হাজিরিন, এখন ঠিক আছে, কথাই না আর খানত বাজন করিব, যারা সাম্যদি বসি ইদারাতে উনি মজা লন করিব। ইয়া সম্ভবসর দ্বারায় যদি অনর খান ফাটি দেয় আর খান ফাটি দেয়, এই সম্ভব দিয়ে লাভ আছে না? আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো, বড় করে হ আমি। মোহতরম হাজিরিন, তো বলতেছিলাম জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ইমানদার হতে হবে। বলেন 1 নম্বর শর্ত কি? মাতন ফরিব আনলে ওয়াজ বন্ধ করে দিন। 1 নম্বর শর্ত কি? ইমানদারন ফরিব, ইমানদার। ইমানদার 2 নম্বর ইমানদার হলে হইতো না, নির্বেজাল ইমানদারন ফরিব, খাঁটি ইমানদারন ফরিব। তা খাঁটি ইমানদার হারে হয় জিবরিল ফেরেশতা আর রাসূলের ফসল, আর রসুলে বলে হদে ইমানদার হয় দে যে ইমানদারে এবাদত গুত্তে সমত তার দিলের ভিতরে থাই বুঝে আয় আল্লাহরে দেখি দেখি এবাদত করির, আর নইলি আর এবাদতের ভিতরে আল্লাহ আরে দেখের। সুবহানাল্লাহ। এই দুইজন বিশেষ যার দিলের ভিতরে তাইবু তার নাম ইমানদার। বড় করে হন তার নাম কি? ইমানদার। সম্ভব জিনি আবার বন্ধ কি বন্ধ হয়ে গেলে মুহতরম হাজিরিন, আমরা ইমানদার হতে রাজি আছি না? ইনশাআল্লাহ। ইকে সন হইতো না, আর মিকে চাইলে যথেষ্ট। ইমানদারও দরকার আছে না নাই? বরাবরই ক ইমানদারও দরকার আছে না নাই? নির্বেজাল ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, ইমানের ভিতরে যদি ভেজাল থাকে, এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন, তুমি এমন ঈমানদার হও, ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, যদি তোমাকে আগুনের ভিতরে জ্বালিয়ে মারা হয়, যদি তোমাকে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়,
আল্লাহর নবী বলেন, তুমি তোমার জীবনটা বিসর্জন দিয়ে দাও, তারপরেও তুমি আল্লাহকে ছেড়ে দিও না, আমার আল্লাহকে তুমি ভুলে যেও না, আমার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। তুমি তোমার জীবন দিয়ে দাও, কিন্তু আল্লাহকে ছেড়ে দিও না। জীবনের বিনিময়ে হলেও ঈমানটাকে তুমি রক্ষা করো। তার নাম হলো প্রকৃত ঈমানদার। তার নাম হলো প্রকৃত ঈমানদার। জীবন দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান দেওয়া যাবে না, জান দিয়ে দিতে হবে। নির্ভেজাল ঈমানদার হলেই সাহাবায়ে কেরামের মতো জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরামের মতো জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। কোরআন শরীফের আয়াত খুলে দেখুন, 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের ভিতরে আছে সূরা তাওবা। আল্লাহ পাক বলেন, as-sabiqunal awwalun minal muhajirin wal ansar walladhina ittaba'uhum bi ihsan radiyallahu anhum wa radu an। আমার আল্লাহ আয়াতের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি মানুষ হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। ও রাসূলের সাহাবীরা, তোমাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তোমাদের উপরে রাজি, তোমরা আমি আল্লাহর উপরে রাজি। তার মানে তোমাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আল্লাহ পাক মাঝখানে বললেন, যারা সাহাবীদের মতো ঈমানদার হতে পারবে, সাহাবীদের মতো আমলদার হতে পারবে, সাহাবীদের মতো ঈমানওয়ালা হতে পারবে, আমলওয়ালা হতে পারবে, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই বান্দাগুলোকেও আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম। তাদের উপরে আমি আল্লাহ রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। তার মানে বোঝা গেল, যারা নির্ভেজাল খাঁটি ঈমানদার হতে পারে তাদেরকে আল্লাহ দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া এটা কি সাধারণ কথা না অসাধারণ? কথা বলতে হবে। এটা কি সাধারণ কথা না অসাধারণ কথা? দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট, কিন্তু শর্ত হলো নির্ভেজাল ঈমানদার হতে হবে। নির্ভেজাল ঈমানদার হতে হবে। যদি আপনি বেজাল যুক্ত ঈমানদার হইছেন, দুনিয়াতে আল্লাহর সাথে গাদ্দারি করেছেন, নাফরমানি করেছেন, যদি দুনিয়াতে গুনার আড্ডাখানায় যেদিকে শিরিক সেদিকে আপনি, যেদিকে বেদাত সেদিকে আপনি, যেদিকে নাফরমানি সেদিকে আপনি, তাহলে দুনিয়াতে আল্লাহর আযাব আর গজব, আল্লাহর কহর আসমান আর জমিন থেকে আপনার উপরে আসা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? গত কয়েকদিন যাবত আমরা দেখতেছি আমেরিকার একটি শহর আছে, সেই শহরের নাম হলো লস অ্যাঞ্জেলেস। এই শহরের ভিতরে বিগত 1 সপ্তাহ যাবত তাদের এই বিশাল এলাকা জুড়ে জমিন থেকে দাবানল দাও দাও করে আগুন জ্বালা শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর বুকে যত অপকর্ম, যত নাফরমানি, যত গুনাহ, যত পর্ন ভিডিও, যত নগ্ন উলঙ্গ ফিল্ম, সবকিছু এই শহর থেকে উৎপাদিত হয়, এই শহর থেকেই শুরু হয়। পৃথিবীর বুকে সবচাইতে বড় নাফরমানির শহর হলো এই আমেরিকার প্রদেশ লস অ্যাঞ্জেলেস। আল্লাহ এমন ধরা ধরেছে, পুরা শহর বিগত 1 সপ্তাহ যাবত দাবানলের আগুনে জ্বলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? আল্লাহর সাথে নাফরমানি করা যখন মানুষের অতি বেশি হয়ে যায়,
তখন আরশ আজিমের মালিক এই পৃথিবীর মানুষগুলোর উপরে আযাব ঢেলে দেন। আযাব আসমান থেকে আযাব আসে, জমিন থেকে আযাব শুরু হয়। সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যখন নাফরমানি করবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে, দুনিয়ার ভিতরে যখন গান বাজনায় মানুষ যখন দৌড়াবে, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, দুনিয়ার ভিতরে যখন গুনার আড্ডাখানায় দৌড়াবে, তখন জলে এবং স্থলে আসমান আর জমিন থেকে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব শুরু হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আজকে এই আযাব কেন? কারণ হলো জমিনের উপরে নাফরমানি অতি বেড়ে গেছে। নাফরমানি যত বাড়বে, আযাব আর গজব আল্লাহর পক্ষ থেকে তত আসবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর আযাব থেকে বাঁচতে যদি চান, তাহলে নির্ভেজাল ইমানদার হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানদার হতে হবে, আমলদার হতে হবে, বেজাল মুক্ত ইমানদার হতে হবে। যদি নির্ভেজাল ইমানদার হইতে পারেন, দুনিয়ার আগুনও আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ বলে না? দুনিয়ার আগুন আপনার কথা শুনবে। আল্লাহ রসুলের একজন সাহাবী, তিনি দেখতেছেন মদিনার পাহাড়ের ভিতর থেকে আগুনের লেলিকান শিখা বের হচ্ছে, দাও দাও করে আগুন বের হচ্ছে পাহাড়ের ভিতর থেকে। পাহাড়ের ভিতর থেকে দাবানল বের হয়ে মদিনার লোকালয়ে চলে আসবে। মানুষের ঘর বাড়ির মধ্যে দাবানল লেগে যাবে, আগুন ধরে যাবে। এই সাহাবী তিনি তাকিয়ে দেখতেছেন আগুনগুলো মানুষের ঘরের দিকে আসতেছে। এই সাহাবী একটা ছোট্ট কাপড়ের টুকরা নিয়া ওই পাহাড়ের দাবানল আগুনের দিকে দৌড়ে গেলেন। আর তিনি ওই আগুনকে ইনফরমেশন করা শুরু করলেন। ডাক দিয়ে বলেন, এ আগুন, খবরদার, এই মদিনার ভিতরে আল্লাহর নবী শুয়ে আছেন। কুল কায়নাতের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আল্লাহর বন্ধু, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন। খবরদার, মদিনার মানুষের সাথে তুই গাদ্দারি করিস না, মদিনার মানুষের সাথে তুই বেঈমানি করিস না, আমার রাসূলের সাথে তুই খবরদার বিয়াদবি করিস না। এই সাহাবী যখন ছোট্ট কাপড়ের টুকরা নিয়ে দাবানলের দিকে যখন দৌড়ে গেলেন, এগিয়ে গেলেন, ওনার সামান্য মুখের কথার কারণে, সামান্য কাপড়ের টুকরার আঘাতে সাথে সাথে পাহাড়ের আগুন আর দাবানল বন্ধ হয়ে গেছে। তাদেরকে বলা হয় ইমানদার, তাদেরকে বলা হয় আমলদার, যাদের দিলের ভিতরে নির্ভেজাল ঈমান আছে, পরিপূর্ণ ঈমান আছে। তাদের কথা আগুন শুনতে বাধ্য, তাদের কথা জমিনে শুনতে বাধ্য। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দাঁড়ানো। তিনি জমিনের দিকে তাকিয়ে দেখেন মদিনার মাটির মধ্যে ভূমিকম্প হচ্ছে, হাতের মধ্যে একটা লাঠি। তাকিয়ে দেখে মদিনার মাটির মধ্যে ভূমিকম্প হচ্ছে, জলজলা হইতেছে। হযরতে ওমর হাতের লাঠি দিয়ে জমিনের উপরে আঘাত করলেন, আর ডাক দিয়ে বলেন, ও মদিনার মাটি, খবরদার, মদিনার মাটির সাথে বেয়াদবি করিস না, মদিনার রাসূলের সাথে গাদ্দারি করিস না। আমার নবী এই মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন, খবরদার, নড়াচড়া করবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাতের লাঠি দিয়ে যখন জমিনের উপরে আঘাত করলেন, সাথে সাথে মদিনার মাটির ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ওমরের কথা শুনেছি, এ মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ১৫০০ বছর পার হয়ে গেছে। ১৫০০ বছরের ইতিহাসে আমার ওমর জমিনের ভূমিকম্প বন্ধ করার পর থেকে ১৫০০ বছরের ইতিহাসে আজ পর্যন্ত কোনোদিন মদিনার মাটির মধ্যে ১ সেকেন্ডের জন্য ভূমিকম্প হয় নাই। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। एक बार ज़बान ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমান কাকে বলে? ঈমানদার কাকে বলে? পিওর গোলাম কাকে বলে? নির্বেজাল আল্লাহর গোলাম কাকে বলে? হযরত ওমর আমাদেরকে শিখাইয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দুনিয়ার আকাম কুকাম সব করি, কিন্তু এক একজন বড় বড় ইমানদার হয়। দুজুর আয় বড় ইমানদার হযরত তো নামাজ নফরি দিয়ে নামাজ নফরিল ইমানে ফাক্কা, সুদূর লেনদেন, সুদুল্লাহ হাজ কারবার আছে দে। এরমে মানুষ সমাজের ভিতরে আছে না নাই? সুদূর হাদাত ১ নম্বরত আছে, তারপরও ইমানদার ফাক্কা না। এটা কি ইমানদার বলে? না, ইমানদার বলে আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করব, আল্লাহর হুকুম ছাড়া আমার ১ ইঞ্চি জমিনের উপরে হাঁটা হবে না। কথা ঠিক না বেঠিক? এটাকে বলে ইমানদার। মুহতারাম হাজরিন, তো জান্নাতে যাওয়ার জন্য ১ নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। বলেন ১ নম্বর শর্ত কি? ঈমান আনতে হবে, ঈমান। ২ নম্বর নেক আমল। বলেন ২ নম্বর কি? বড় করে ক। ২ নম্বর নেক আমল। বালাহাম গরম করিব। নেক আমল হারা হয় আমল বুঝে একমাত্র আল্লাহ্লাই আমল ইয়েন ওই বুধে রসুলের তরিকা মতো, রসুলের আদর্শ মতো। এই দুইজন জিনিস অনর যে খামত ফা যাইব, খাম ইয়েন আল্লাহ অনরে নেক আমল হিসেবে আমল নামার দান করে দিব। বড় করে সুবহানাল্লাহ। অনেক বাদ খাই দিলে গুন্দা আসা, কিন্তু এটাও যদি রসুলের সুন্নতার তরিকা ফা যায়, বাদ খানি ইয়েনও বলে নেক আমল দেবে। ভাত খাইতে বসতে লিখুন রসুলের সুন্নত। হয়তো ভাত খাইবার আগে আল্লাহর নাম লই শুরু করো, দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়া পড়ো। মাঝে মাঝে আল্লাহর শুকর আদায় করো, লাকাল হামদ ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। আর সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত শুকরিয়া আল্লাহর। মাঝখানে মাঝখানে আল্লাহর শুকর আদায় করো। খানা যেতে শেষ আল্লাহর দরবারত আবার দোয়া করো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। দোয়া করো। হয়তো রসুলের তরিকা মতো মানিয়ে যদি দস্তারখান বিছাইয়ে রে খানা খাইও দে, ওই যতক্ষণ খাইও অতক্ষণ বলে নফল নামাজ পড়িলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ বলে অনর আমল নামার মধ্যে লিখি দিব। বড় করে সুবহানাল্লাহ। এবার হয় দেন এক আমল খাম জিয়েন গরিবে গড় খামি অনুবোধে একমাত্র আর রসুলের তরিকায়, আর রসুলের সুন্নত মতো, আর রসুলের আদর্শ মতো খামিয়েন অটোমেটিক অনার আমল আমল নামাত নেক আমল হিসেবে গণনা করা যাবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত সূরা কাহফের এই আয়াতের ভিতরে বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার সহজ তরিকা বয়ান করেছেন।
এক নম্বর নির্ভেজাল ইমানদার হতে হবে, দুই নম্বর খাঁটি আমলদার হতে হবে। বিনিময়ে কি? আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন দুই দলের প্রথম দল হলো জান্নাতি। জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত হও, জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতিগুলা জেনে নাও, তাহলে তোমাকে আমি আল্লাহ জান্নাতের মালিক হিসেবে গণনা করব। আর যদি আমি আল্লাহর সাথে বেঈমানি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহকে যদি অস্বীকার করো, আমার রসুলের সাথে যদি বেয়াদবি করো, তাহলে জেনে রাখো তোমার ঠিকানা হবে জাহান্নাম। জান্নাতি দলের অন্তর্ভুক্ত তুমি হতে পারবে না। অফারিকুন ফিস সাইর, তোমাকে আমি জাহান্নামের অন্তর্ভুক্ত করব। ও ফটিকছড়ির মুসলমান, শাহনগরের মুসলমান, আল্লাহকে ধরলে জান্নাতি হওয়া যায়, রসুলের তরিকা মতো চললে জান্নাতি হওয়া যায়, আর না হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জাহান্নামের ভয়ঙ্কর আযাব সহ্য করার ক্ষমতা আমাদের মধ্যে থাকবে না। কারণ আল্লাহ বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব সহ্য করার ক্ষমতা মানুষের মধ্যে থাকবে না। জাহান্নামের ভয়ঙ্কর আগুন 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ পাক তিনি লাল বর্ণের করেছেন। আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটাকে হলুদ বর্ণের করা হয়েছে। আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটাকে কালো বর্ণের করা হয়েছে। দুনিয়ার ভিতরে যারা গাদ্দারি করবে, যারা বেঈমানি করবে, যারা নাফরমানি করবে, আল্লাহ বলেন এই ভয়ঙ্কর কালো আগুনের ভিতরে, জাহান্নামের আযাবের ভিতরে তাদেরকে আমি নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। হয়তো জান্নাতি হতে হবে, আর না হয় জাহান্নামী হতে হবে। এবার আপনি নিজেই ডিসাইড করবেন আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই পিছনের ভাইয়েরা সহ বলেন আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা দুই হাত তুলে দেখা ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? হাত নামায়। যদি জান্নাতে যেতে চান তাহলে নির্ভেজাল ইমানদার হতে হবে, আমলদার হতে হবে। দুনিয়ার উগ্গ ওইনুর কইলে আতর দিল এরা 6 সেকেন্ড লাইট পারিবেন মাতন না। 6 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, হয়তো 1 সেকেন্ডও দুনিয়ার উগ্গ ওইনুর কইলে আর আতর লইয়ের সহ্য করিবার ক্ষমতা আত্মা নাই। ও ফটিকছড়ির মুসলমান, যদি দুনিয়ার সামান্য উগ্গ ওইনুর কইলে আতর লইয়ের যদি রাখিদ নফারো দেয়, তো কিয়ামতের ময়দানত 1000 বছর জ্বলাই আল্লাহ হালাগরি ফেলে দে জাহান্নামের আগুন। এই আগুনের ভিতরে তাকিয়ে রে কেন সহ্য করিবে? জাহান্নামের আগুন সহ্য করিবার ক্ষমতা হারাতে আছে না? নাই। আল্লাহ বলে জাহান্নামী হলো যেতে জাহান্নামত দিব, ইতার আত্মা বলে ফানির তিরেশ লাগবে, ফানির ফিফাসা গলাপ হয়ে যাবে বুই, খলজে ফেসকা হয়ে যাবে বুই, ফানি খাই বেললে। আল্লাহরে বলো হবুদ আল্লাহ আর 1 গ্লাস পানি দাও। সাথে সাথে আল্লাহ পাক বলবেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ও জাহান্নামীরা, জাহান্নামের ভিতরে ঠান্ডা পানি নাই। ঠান্ডা পানি জাহান্নামের ভিতরে পাওয়া যায় না। জাহান্নামীরা রে, তুমি যদি পান করতে চাও তাহলে তোমাকে গরম গরম রক্ত দেওয়া হবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা।
মহান আল্লাহ বলেন, জাহান্নামীরা যখন পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ তাদেরকে গরম গরম রক্ত দিবে, গরম গরম পচা গলা পোষ তাদেরকে পান করার জন্য দিবে। এই রক্ত আর পোষগুলো জাহান্নামীরা যখন পান করবে, আল্লাহ রসুল বলেন তাদের পেটের নাড়ি বুড়ি, পেটের ভিতরে যা কিছু আছে সবগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামের ভিতরে এক ফোঁটা ঠান্ডা পানি তাদের কপালে জুটবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাদেরকে আবার সুস্থ করবেন, আবার জাহান্নামের ভিতরে দিবে। জাহান্নামীরা জাহান্নামের আবাদুল আবাদ আজাব তারা বক্ষণ করবে। তারা সহ্য করতে না পেরে ডেকে ডেকে বলবে, মালিক, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামীরা বলবে, ও মালিক, জাহান্নামের ভয়ঙ্কর আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। আপনি আমাকে মাটি বানায়া দেন, আপনি আমাকে গরু ছাগল বানায়া দেন, আমাকে যদি দুনিয়াতে আবার মাটি হিসেবে পাঠান, আমি আপনার নাফরমানি কোনোদিন করব না। আমাকে মানুষ আর বানায়েন না, আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে আবার মাটি বানায়া দেন। জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ বলবে, হে জাহান্নামীরা, যতই আফসোস করো, যতই তুমি আহাজারি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ জাহান্নামের ভিতরে থাকো, জাহান্নামের আগুনের ভিতরে থাকো। জাহান্নামের আগুন ছাড়া কিছু জুড়বে না। ও ফটিকছড়ির মুসলমান, এই জন্য তাড়াতাড়ি সময় থাকতে ইমানদার হন, সময় থাকতে আমলদার হন। আল্লাহ যেদিন ধরবে, জাহান্নামের আযাব ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, के खाक फितरत में अपनी न नारी है न नूरी। ओ फटिकছড়ির मुसलमान, আমলওয়ালা জিন্দেগি বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? তাম দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায়া যায়, রাতের বেলা আল্লাহর নেককার বান্দারা শীতের কম্বল ফেলে তাড়াতাড়ি মসজিদের কাছে চলে যায়। ঠান্ডা পানি দিয়ে ওযু করার পরে রাতের বেলা নামাজের মধ্যে লুটিয়ে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহকে বলে, আল্লাহ আপনার রহমতের দরজা খুলে দেন। উদর দর তু না খুলেগা, ইদর দর মাই না ছোড়ঙ্গা। উদর দর তু না খুলেগা, ইদর দর মাই না ছোড়ঙ্গা। হুকুমত আপনা আপনা, উদর তেরা ইদর মেরা। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা উঠে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি যদি আপনার রহমতের দরজা না খুলেন, আমি আমার গোলামের দরজা ছাড়ব না। হয়তো আমার গুনাহ মাফ করেন, আর না হয় আমি গোলাম আপনার গোলামের দরবার ছেড়ে যাব না। হয়তো আমার গুনাহ মাফ করে দেন, আর না হয় আপনার দরবার ছেড়ে আমি কোথাও যাব না। আল্লাহ বলেন, নেককার বান্দারা যখন শেষ রাতের বেলা উঠে চোখের পানি ফেলে ফেলে যখন আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, জিকিরের ভিতরে যখন সময় কাটায়, আমি আল্লাহকে আল্লাহ বলে যখন একবার ডাক দেয়, শেষ রাতের বেলা 70 বার তার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। শেষ রাতে
চকুর ফানি ফেলে ফেলায় আল্লাহরে ডাকিবার দরকার আছে না নাই? মাতন না দরকার আছে না নাই? আল্লাহ বলে কিয়ামতের ময়দানত জাহান্নামের আগুন নিবে বুঝে 2 রকমের পানি দিয়ে রে হন না, কয় রকমের পানি? 2 রকমের পানি দিয়ে রে বলে আল্লাহ অনল্লাই জাহান্নামের আগুন নিবাই দিব। হতে এক প্রকারের পানি বলে সুগর পানি, সুবহানাল্লাহ নহর। এক রকমের পানি হন্য সগুর পানি, রাতে উড়ি উড়ে খাইন্দেও দে, আল্লাহর দরবারত সগুর পানি ফেলাইও দে। সগুর পানি বলে আল্লাহ জমা করে রাখি দে কিয়ামতের ময়দানত। এই সগুর পানি ইবে দিয়ে বলে আল্লাহ জাহান্নামের আগুনরে অনল্লা নিবে দিব। আরেক রকম পানি এলি যুদ্ধের ময়দানে রণাঙ্গনে বীর মুজাহিদ যখন ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের সুন্নতের জন্য নিজের জীবনের তাজা রক্ত যখন ঢেলে দিবে, ওই রক্তের বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুনকে মুজাহিদের জন্য নিভিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সগর পানি বড় দাম। সগুত্তুন এক ফোঁটা পানি ফরিলি আল্লাহ আইবে বলে অনরে ফিরে দিব। আল্লাহ ফেরাউনের সগুর পানি পর্যন্ত কবুল গজ্জি দে। মুফাসসিরিন ইকরাম তাফসীরুল কিতাবত লিখি ফেরাউন বলে 400 বছর মিশরের সিয়ারত বসা আছিল, মিশরের রাজা আছিল দি 600 বছর 400 বছর 400 বছরের ভিতরে হনদিন ফেরাউন তো বলো নাফা ট্যাবলেট খন নপরে শরীর 1 সেকেন্ডের লেভেল হনদিন 1 ফোঁটা জল নুড়ে, হনদিন গলা ব্যথা নুয়, হনদিন বলে কেন হাসানি নুয়। আল্লাহ এন ক্ষমতা ফেরাউনের দান গজ্জি দে। ক্ষমতা সিয়ারত বসতে বসতে একদিন বলে শরীরের ভিতরে গরম আই গই, ক্ষমতার গরম। কি হয় আনা রব্বুকুমুল আলা, আতুন বড় খুদা আর খনি গিয়া নাই। কি হই দে মানুষ হইন কথা নমাতের দেই আর ওয়াক্কান হিসাব আছে আবার সামনে মাতন ঘুরিব নমাতিলে আয় মনে করছি খবরস্থান ওয়াজ করে দি। ফেরাউন্নে মিশরের রাজত্ব সিয়ারত বুয়া ছিল 600 বছর, 400 বছরই হয়তো কষ্ট লান্না নারতুন আর কেন বড় করে 600 বছর 400 বছর। তো ক্ষমতার গরম যেতাইছি ইতে বলে কি হয় আনা রব্বুকুমুল আলা, আতুন বড় খুদা আছে দিবে আবার খন খুদা যেতে বলে হই সাথে সাথে বলে নীল নদীর পানি জিন আসিলেন ফই গি, নীল নদীর পানি বড় করে নীল নদীর পানি কি হয়ে দে ফই গি। নীল নদীর পানি ফইদের বলে মিশরের মানুষ ফেরাউনের দরবারের সামনে এসি হদে ফেরাউন খুদা সাপ নীল নদীত পানি ফই গিয়ে দে নদহর নীল নদীত পানি দে আর নলি জুতার বাড়ি দে খুদাগিরি ছুটে গেলে সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ যদি নীল নদীত পানি ন দেয় দুনিয়ার রাজা বাদশা বিয়াগুনি মিলি সাগরত 1 ফোঁটা পানি সৃষ্টি করিবার ক্ষমতা আছে না নাই? সাগরত পানি দিত ফারে দেব এখন বড় করে আরো বড় করে আল্লাহ। তো মিশরের মানুষ বিয়াগুন বলে আসছি কদুয়া ফেরাউন সাপ নীল নদীত পানি দাও চাষবাস কেঙ্গুরি করছু তুমি খোদা না এ যার গইও জানে ইতে নীল নদীত পানি দিবের ক্ষমতা ইতে তোর নাই, ইতে পানি দিত না পারিব দিন ইতেও জানে। মনে মনে বলে ইয়েনও আসিল যে পানি দিয়নর মালিক আল্লাহ, ইয়েন ফেরাউনের দিলবুতুর বলে জানা আসিল ইতে তোর, কিন্তু মুখে শিয়েন ন ঘরে দে। মিশরের মানুষ যে তাইছি নীল নদীত পানি দে নলি সিয়ার ছুড়ে বের এন হই দিতে শরীর এখন ডর ন ঢুকে ইতে বলে মিশ কথা কোয়া শুরু দিচ্ছি। কি হয় হদুয়া মিশরের মানুষ হদা আর একখান রাত সময় দাও নি হদা হালিয়ে ফজর যদি নীল নদীর পানি নফ হয়তো তোমার যা মনে হয় তা গজ্জু ইবে বলে রাজনৈতিক প্রতিশ্রুতি মিশ কথা বুটাই বেড়াগুদি নির্বাচনের আগদি মানুষ কদুন হনদিন পশ্চিম বিকে ফিরে আসার ন খায় মাথার টুপি লাগাই রে ফটিকছড়ি নাজিরাট বাজারত আয় রে কি হয় ওয়া ফটিকছড়ির মানুষ আরে বুট দিলি আয় ফটিকছড়ির সিঙ্গাপুর বানাই পেলি ঠিক না ভাই ঠিক
আর বাইফু তো হনরকম সিয়ারত বহুত তেল্লি হয় ইতের আর বাড়ি চালান দিয়ে তোয়াই খাওয়ানো যায় ঠিক না বেটি খ ইন এডার কথা নবে একগর কথা হই দিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি মিছ কথা কন ই বললি ফেরাউন মার্কা প্রতিশ্রুতি ফেরাউন বলে কি হয় হয়তো আর এক কান্দার সময় দাও নীল নদীর পানির ব্যবস্থা আমি করে দিও কিন্তু ইদের দিলে দিলে ডর আছে তো হন্নান নীল নদীর পানি দিবার ক্ষমতাই দেখতে নাই রাতিও বলে টেনশনত ফিরে গই অবুক নীল নদীর পানি দিন না পারলে ফজর তো জুতার বাড়ি এখন করিব রাত 2টা যেতে বাজি সুন্দর করে বলে নতুন মেয়েকে যায় নামাজ একটা লই মিশরের ফারবুতুর ঢুকিউ সুবহানাল্লাহ না খনে ফেরাউন খন না খনে ফারবুতুর ঢুকিউ যায় নামাজ একটা লই এবার পাহাড়ের ভিতরে গিয়ে ফেরাউন সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলতেছে আর বলে আল্লাহ নীল নদীর পানির ব্যবস্থা করে দেন 400 বছর মিশরের রাজত্বের চেয়ারে আমি বসা 400 বছর পরে এসে আপনি আমাকে মানুষের হাতে বেইজ্জত করিয়েন না আমি দুনিয়ার ভিতরে যত আকাম কুকাম করেছি সমস্ত কিছুর বদলা আখিরাতে আপনি নিয়েন অসুবিধা নাই কিন্তু দুনিয়ার রাজত্ব আর ক্ষমতা আপনি আল্লাহ আমাকে দান করেন চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহকে যখন বলতেছে আল্লাহ বলে ফেরাউনের চোখের পানির কারণে আমার বড় মায়া লেগে গেছে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ফেরাউনকে দুনিয়াতে আমি আর ধরব না নীল নদীতে পানির ব্যবস্থা করে দিব কিন্তু দুনিয়ার যত বেঈমানির ফল সব কিছু আখিরাতে ভোগ করাবো বলেন সুবহানাল্লাহ ইয়া সগুর ফানি বলে আল্লাহর দরবারত কবুল হয়ে দে সুবহানাল্লাহ হন না হাস সগুর ফানি ফেরাউনের খাইন দিতে সগুর ফানি আল্লাহর দরবারত বলে কবুল কি দিতে বলো জলতুন বাইরর ফজর ফাড়িবের আগদি বাইরত দে এন সমত মুরব্বী মিকে মানুষ উঠব সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ উঠব বলে ফেরাউনের সামনে আজির ইবে আসলে মানুষ নো আসিল ইবে আসিল্লি হযরত জিবরিল আমিন ফেরেশতা সুবহানাল্লাহ বলনা ফেরাউনের সামনে আসি হদওয়া ফেরাউন সাহেব হদ আই এক এলাকার মুসাফির তোমার কাছে একটা বিশেষ চাই তোমার সিঁড়ি ইতেতে ওটা নদীত ফানি নেদি টেনশনও বন্য ধরের ইবে বলে শীতে বিশেষ সাহেবের লাই হদওয়া 100 মাধ্যম তো সগুদি জুনি দেবে ইবে বিশেষ সাহেবের সময় না হদে একটু সরো কিন্তু ইবে যে ফেরাস্তা ইয়ে নিতে না জানে জিবরিল আলাইহিস সালাম বলে সরাই দিয়ে রে ইতে বলে 2-4 কদম সামনে গেইদের ওই সগুর ফানি কবুল গি দেখে তো বলে নীল নদীর মধ্যে ফানি ফুরাইতে কি সুবহানাল্লাহ নীল নদীর ফানি যেতে দেখি মনত খুশি আই ওই মুরব্বী মানুষই বেড়ে ডাকি ও মুরব্বী কে আইউ চাই খ তোমার বিচার কি খ টেনশন দূরে গিয়ে দে তার খুশি লাগিয়ে দে তো মুরব্বী বলো হদ ও ফেরাউন তোমার কাছে একখান বিচার চাই তোমার সিদি বিচারি এনলি যে গোলামে তার মালিকুরি মালিক বলি ন মানে তার বিচার কি হবো হ প্রশ্ন বুঝছেন না কি কই রে যে গোলামে তার মালিকুরি মালিক বলি ন মানে তার বিচার কি হবো হ ফেরাউন বলো হদে এলে মানুষ আর দেশত আছে না হদু আছে মানে আছে তো না ইতে বলো গুসাত তাইয়ের হদ দে হদে এড়িল্লে মানুষ যদি আর দেশত থাকে তার বিচার হবো তো ফানি বুতুর সুবই মারণ ফানি বুতুর মানুষের নমাতে বিচার কি হবো দে ফানি বুতুর সুবই মারণ হঠাৎ দেখতে বলে দূর হই জিবরিল আলাইহিস সালাম একখান বলে কাগজদের একটু কলম বাইরে গজি ফেরাউনকে বলে ফেরাউন বিচার যদি 100 পাক্কা হয়ে থাকে তাহলে কলম টানাও কাগজ টানাও কাগজে কলমে লিখে দাও যে গোলাম তার মালিককে মালিক বলে মানে না তার বিচার হবে পানির ভিতরে চুবায়া মারা ফেরাউন বেচারা বুঝে নাই কাগজ আর কলমটা নিয়ে কাগজের ভিতরে লিখে ফেলল যেই গোলাম তার মালিককে মালিক বলে মানে না তার বিচার হবে পানির ভিতরে চুবায়া মারা
এই কাগজটা নিয়া হযরতে জিবরিল ফেরেশতা আল্লাহর কাছে চলে গেলেন। কয়েক বছর পরে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে গেছে কালমার দাওয়াত দেওয়ার জন্য। ডাক দিয়ে বলে, এ ফেরাউন, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহকে তুমি রব বলে স্বীকার করো। ফেরাউন বলে, ও মূসা, আমাকে যদি আল্লাহ দাবি না করো, আল্লাহ যদি না মানো, তোমাকে আমি হত্যা করব। ফেরাউনের ভয়ে হযরতে মূসা আলাইহিস সালাম হিজরত করা শুরু করলেন। যেতে যেতে লোহিত সাগরের কিনারায় আসলেন। সামনে বিশাল দরিয়া, পিছনে ফেরাউন। কি করা যায়? আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলেন, আয় আল্লাহ, আপনি আমার জন্য রাস্তার ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে, মূসা, লোহিত সাগরের উপরে আঘাত করো। 12টা বাড়ি মারলেন। লাঠির আঘাতে 12টা রাস্তা আল্লাহ হযরতে মূসার জন্য করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লাঠির বাড়ি মসজিদের 12 বলা রাস্তাও গই ওয়াজ শেষ করে দি। এটা মাইগবুদের ফুদের হ্যাঁ আজানোর টাইম ওই নাই গরি সাহিত্য আজানোর পরে 5 মিনিট হষ্ট দিন, আজানোর জবাব দিন।